CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কাগগঞ্জে নৃশংস হত্যাকাণ্ড, ছুরিকাঘাতে মৃত্যু যুবকের, চাঞ্চল্য। শিলচর আইজল বাইপাস থেকে 5.55 কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেফতার এক। রায়পাড়াকে মডেল ভিলেজ গড়ে তুলছে রোটারি ক্লাব গ্রেটার শিলচর। কৃষ্ণকান্ত সন্দিকই রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকেন্দ্র সঞ্চালনা বিষয়ে কর্মশালা শিলচরে। কাছাড় জেলার বিহারায় স্কুল ছাত্র নিগ্রহে চাঞ্চল্য, অভিযুক্তকে রাস্তায় জনতার শাস্তি। এখন আসছে বিস্তারিত সংবাদে। শুক্রবার রাতে ধলাই থানা এলাকার কাবুগঞ্জের কাছে পাকই পাড়ে শিলচর আইজল জাতীয় সড়ক সংলগ্ন এস-কিউব বারের সামনে ছুরিকাঘাতে 27 বছর বয়সী যুবক রাকিব হোসেন লস্কর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত 8:30 নাগাদ। সূত্রে জানা গেছে, কাবুগঞ্জ বাজারের বাসিন্দা 27 বছর বয়সী গাড়ি চালক রাকিব হোসেন লস্কর পাকই পাড়ের এস-কিউব বারে যান। বারের ভেতরে বসে থাকা একদল যুবকের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে তার বচসা শুরু হয়। রাকিব তার গাড়ি মালিক নাজু লস্করকে বিষয়টি জানান। নাজু ঘটনাস্থলে এসে মধ্যস্থতা করার চেষ্টা করলে তার সঙ্গেও বচসা বাঁধে। এক পর্যায়ে নাজু মঙ্গল নামে যুবককে চড় মারলে মঙ্গল ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মঙ্গল তার কয়েকজন সঙ্গী সহ একটি বোলেরো গাড়িতে করে বারের সামনে ফিরে আসে। গাড়ি থেকে নেমে মঙ্গল সোজা বারের দিকে যায়। অভিযোগ, মঙ্গল সরাসরি রাকিবের গলায় ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাকিব। নাজু লস্কর এবং বারে থাকা অন্যান্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যান। মেডিকেল পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি দ্রুত তদন্তে নামেন। তিনি রাত 11টার দিকে ভাগাবাজার এলাকা থেকে অভিযুক্ত মঙ্গলকে গ্রেফতার করতে সক্ষম হন। আমার নাম আনিমুল হোসেন লস্কর, বাড়ি হইল কাবুগঞ্জ বাজার, নদীরাম পাটতিরি। আমার ভাই ঘটনা হয়েছে খাকইবিল ঘটনা হয়েছে। আমি আসলাম দোকানও, আমি খবর পাইয়া গেছি, গিয়া দেখছি আমার ভাই মার্ডার হয়ে গেছে। আর প্র্যাকটিক্যালও আসলাম আর ভাই। আমার ভাইয়ের নাম হলো রাকিব হোসেন লস্কর। এখন আমরা তো শিলচর হসপিটাল লই যাইছি, মেডিকেল লই যাইছি। কালকে রাতে 8:30টার সময় আনাইছি। প্রশাসনের কাছে আমরা বিচার চাই, মানে আমরা আসামি একজন অ্যারেস্ট হয়েছে, আর তার লগে যেগুন আসলা ওগুন আমরা অ্যারেস্ট চাই। 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট চাই। আমরা এফআইআর করছি দলাই থানাত, আমরা সোনাই থানা, মানে ওনার দলাই থানায় ধরছে। যে ছেলেটা মার্ডার হয়েছে রাকিব হোসেন লস্কর তার নাম, আমি মানে আমার প্লাস সবসময় লগে থাকে, আমার লগে সবসময় থাকে। প্লাস ওখানে আমরা গেছি, একটা বৈঠক গেছি, যাওয়ার পরে এখানে গিয়ে দেখছি একটা ঝগড়া চলে, বিবাদ চলে অন্য টিমে। যে মঙ্গল ভাইয়া যে কাকু মারছে রাকিব হোসেনকে, আর মতিনগরের একটা ছেলে, তারা ডাক্স বিয়াভার লইয়া মনে চিল্লাচিল্লি করে। কথা শোনার পরে আমি গিয়া একটু মাঝে ঢুকিয়া গিয়া দঠারে বাঙ্গাইয়া সরাই দিলেছি। মতিনগরের সুমিত গেছে গিয়া, তারপরে তারেও বারোর মালিক দিয়ে তারে আমি সরাই দিয়েছি, বারোর মালিককে তারেও কাটাই দিয়েছি। আবার হতে ঘুরে আইয়া আমার গালাগালি করছে, তারে এক চড় মারছি, মারিয়া বারোর মালিককে মঙ্গল ডে তারে এক চড় মারিয়া বারোর মালিককে টাকাইয়া আনছি, আনাইয়া তারে অন্তত পালিশমেন্ট দেওয়া বাইর করছি। আবার আইসে রিটা আইয়া ফিরিয়া গেলে ও রাকিব হোসেনে তার মাথা ধরছে, বলছে ওই কাবগঞ্জ জায়গা তুফার আর কিছু একটা ডিসিপ্লিন রাখি আমার। কিন্তু বাজারের কাবগঞ্জে উপাতা যখন বাগার চলে, আর কাবগঞ্জের মানুষের যেন খালি বাদ গালাগালি করতে এটা পালা না কইতে ঘুরে মোটামুটি মঙ্গলে পয়লা একটা মগুরে ধাক্কা মারতে রাকিব হোসেনে তারে 2টা লাত মারছে। মারার পরে অন্য শেষ গেছে কি আইয়া আবার বারোর মালিক আইসে আইয়া ধাক্কা দিয়ে বাইর করে দিলেছে ও ছেলেটারে, বাগার ছেলেটারে। হ্যাঁ মঙ্গল রে। যাওয়ার পরে তো গেলে দেখলাম বোলেরো লইয়া, না যাওয়ার আবার আইসে রিটার্ন বোলেরো লইয়া আইয়া
হে আবার দেখি আবার বারোর মালিককে আমি কিছু হয়তো আবার ছেলে গুয়াইছে লাফড়া করতো তুমি ওগুলো সামালো ঠিক আছে না তোমরা যাও গিয়া হইতে সময় আমরা যাওয়ার না মানে রয়েছে বিচার হে বার হয়েছে যে রাখি ভূষণ বাইরে বার হইয়া ছোট একটা পানের দোকান আছে শিকল লোয়া দিছে আর ও ছেলেটা তো মঙ্গল হোসেন আটিয়া আসছে বউটো গাড়ি রাখিয়া দাওয়াটা মোটামুটি তোমার আপনার 30-40 মিটার ডিফারেন্স আটিয়া আর হে তো দোকানে ওরকম মনে করে রয়েছে আর আইসার সাইড থেকে আমি দেখি আবার লাইটের প্রসাদ ওরকম চাকু বাঘ আছে বাঘুরে গল্পে মারিয়ে দিচ্ছে পুরো মানে ও জায়গা লইয়া অন্য টান মারি পুরা না পুরা এই রঘু কাটি পুরা আমার ন্যায্য উপস্থিত বিচার চাই আসামি সব অ্যারেস্ট চাই আর এরকম তারা অন্য ব্যাপার লইয়া ঝগড়া হয়েছে ডাক্তার ব্যাপার লইয়া এগুলো সিসি পর্যটন সিসি ক্যামেরা পাইবা আপনারা 12 সিসি ক্যামেরা থাকলে সব রেকর্ড পাইবেন মিথ্যা কথা না তারা ডাক্তার ব্যাপার লইয়া ব্যবসায়ী প্লাস যে লগে ঝগড়া হয়েছে সমিত হেও ডাক্তার চাই। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মণিপুর থেকে আন্তঃরাজ্য সীমান্তের জিরিঘাট এবং মিজোরাম থেকে লাইলাপুল হয়ে প্রতিনিয়ত ড্রাগস পাচারের চেষ্টা করছে অবৈধ ড্রাগস কারবারিরা। কিন্তু কাছাড়ে প্রবেশের সময় প্রায়ই কাছাড় পুলিশের হাতে ধরা পড়ছে ড্রাগস সহ পাচারকারী। কয়েকদিন বিরতির পর এবার বিপুল পরিমাণের হেরোইন জব্দ করেছে পুলিশ। দেখুন সবিশেষ। শুক্রবার ভোরবেলা কাছাড় পুলিশ একটি নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে রামনগরের শিলচর আইজল বাইপাস থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করেছে। নোমাল মাহাত্তর নেতৃত্বে পুলিশ একটি বোলেরো গাড়ি থেকে 1109 কেজি হেরোইন জব্দ করেছে। সেই সঙ্গে এক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য 5.55 কোটি টাকা। পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরবেলা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান এবং তারপরেই সফলতা। পুলিশ মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আসা একটি বোলেরো গাড়ি আটক করে এবং একজনকেও আটক করে। তার বাড়ি মণিপুরের চূড়াচাঁদপুরে। পুলিশ তল্লাশির সময় গাড়িতে ওই সমস্ত জিনিস উদ্ধার করে। ড্রাগস বা অবৈধ নিচাযুক্ত সামগ্ৰীৰ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিবৰ কাৰণে তেওঁ পৰিকল্পনা কৰিছে। তাৰ আধাৰত আমি দৈনিকে আমি আমাৰ এই যি অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু যোৱা নিশা মানে আজিৰ পুৱতি নিশা এটা বিশেষ খবৰৰ সূত্ৰে গম পাই আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ চলিছিলে শিলচৰ আইজল যিটো বাইপাছ ৰোড আছে তাতে আমাৰ এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এখন বলেৰো গাড়ী AS05E 3900 এই বলেৰো গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আছিলে আৰু সেই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি তাত এজন ব্যক্তি আছিলে। সেই ব্যক্তিজনৰ নাম হ'ল জাংমেইনিং বেইটি। তেওঁ 22 বছৰ বয়স। তেওঁৰ ঘৰ হ'ল বি খনাম কাংভাই চূড়াচাঁদপুৰ মণিপুৰ। এই ব্যক্তিজনক যেতিয়া আমি তাত এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত তেওঁক সোধপোছ কৰোঁ আৰু তেওঁ গাড়ীখনত আমি খানতালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱা সময়তে আমি সম্পূৰ্ণৰূপে স্পেচিয়েলি মেড মানে বিশেষভাৱে নিৰ্মিত কিছু এটা চেম্বাৰ গাড়ীৰ দুই চাইডে এটা চেম্বাৰ তৈয়াৰ কৰি লৈছিলে আৰু সেই চেম্বাৰৰ ভিতৰৰ পৰা 100টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই 100টা সন্দেহযুক্ত চাবোনৰ বাকচত থকা হিৰোইনৰ যেতিয়া আমি ওজন লওঁ তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 1 কেজি 10 গ্ৰাম আৰু 1 কেজি 10 গ্ৰাম যেতিয়া আমি ইয়াৰ ওজন পালোঁ তাৰপাছত ইয়াক আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি তাক পৰীক্ষণ কৰোঁ, স্থলীতে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ কালত মানে সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ আৰু হিৰোইনৰ এটা পজিটিভ ৰিপ্লাই পালোঁ আৰু তাৰ পাছতে আমি গোটেই সামগ্ৰীখিনি এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি আমি আইনৰ মতে আমি জব্দ কৰোঁ আৰু এই যিজন ব্যক্তি আছিলে যিজন ব্যক্তিক আমি
গাড়ীখনত পাইছিলোঁ সেই ব্যক্তিজনকো আমি লগে লগে আমি এৰেষ্ট কৰোঁ। আৰু এই সামগ্ৰীখিনি আজিৰ সময়ত ইয়াৰ চোৰাং বজাৰত মূল্য 5.5 কোটিৰো অধিক হ'ব। গতিকে আমি এই সামগ্ৰীখিনিক যথোপযুক্তভাৱে আইনগতভাৱে আমি তাক আমি জব্দ কৰিছোঁ আৰু জব্দ কৰি বাকী যি আমাৰ পৰৱৰ্তী আইনী যি ব্যৱস্থা আছে তাক কৰিবৰ কাৰণে আমি সাজু হৈছোঁ। সীমান্তবর্তী অবহেলিত গ্রাম রায়পাড়াকে রোটারি মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। দেখুন সবিশেষ। কাটাখালা অঞ্চলের এই গ্রামটি 3 দিক নদী ঘেরা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক উন্নয়নের বাইরে থেকে গিয়েছে। গ্রামের বর্তমান দুরবস্থা দেখে ক্লাব সদস্যরা স্থায়ী উন্নয়নের লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরি করেন। প্রথম পর্যায়ে বুধবার গ্রামে 8টি সৌরচালিত স্ট্রিট লাইট বসানো হয়। পরবর্তী দুদিনের মধ্যে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা হবে। গ্রামবাসীদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয়দের নিয়ে মৌচাষ ভিত্তিক বি হাইভ প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামের রাস্তাঘাট এবং পরিকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে। রোটারি ক্লাব জানিয়েছে এটি একটি স্থায়ী প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে, যাতে রায়পাড়া ধাপে ধাপে মূল স্রোতে উন্নয়নের সঙ্গে যুক্ত হতে পারে। শনিবার শিলচর উইমেন্স কলেজের সেমিনার হলে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিলচর আঞ্চলিক কেন্দ্রের যৌথ উদ্যোগে শিক্ষা কেন্দ্র সঞ্চালনা বিষয়ক একদিনের কর্মশালা আয়োজিত হয়। এই দিনের অনুষ্ঠানে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন নৃপেন্দ্র নারায়ণ শর্মা, বিরিঞ্চি বরা, জয়দীপ বড়ুয়া, উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত তিওয়ারি প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সকল অধ্যয়ন কেন্দ্রের প্রধান ও সমন্বয়কগণের সঙ্গে উপস্থিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগণের উন্মুক্ত বার্তালাপ পর্ব হয়। সেখানে অধ্যয়ন কেন্দ্রগুলো থেকে বিভিন্ন সমস্যা ও পরামর্শ নেওয়া হয় এবং সমস্যাগুলো সুরাহা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়। Process of getting our skill-based certificate certified by the NCVT, National Council for Vocational Education and Training. And I was also the chairperson of that committee, and I am very pleased to let you know that we have received the letter of intention from NCVT for all our skill courses. So all the skill courses that we will be offering will be having the certification of National Council for Vocational Education and Training. So that will be a big thing for anybody who is willing to have the certificate. And within that context, if we can have some joint, some MOUs with colleges for their programs, and if we can have a framework within which those certifications can also be done with the same process of NCVT, I think there is a great scope for getting good enrollment in all those programs, and again students will also be benefited. I also made one request today also, and there in the meeting also I had mentioned that our colleges are running some certificate courses. So very recently our accreditation process was there, and we found the chairman of this PR team, he requested us that you make your the certificate courses that you are running, providing to the student, that will be having more value if you can have the name of some university here. So Assam University we approached, they are having a different procedure. So I made the request there in Karimganj College also, and now also I made the request to sir that if possible we can have one sort of MOU or something through which the jointly we will be offering the courses to the students, it will be bearing more value. So I make formally this request once again, and I do hope whatever request we have made, I have found that very nicely all these requests have been met. So I am positive and optimistic about that also. কাছাড় জেলার বিহারা বাজারে এক স্কুল ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগে কঙ্কু পাল নামে এক লাইব্রেরি কর্মীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জনতা। অভিযোগ প্রকাশে আসতেই মধ্যবাজারে অভিযুক্তকে জনসমক্ষে চড়, থাপ্পড়, লাথি ও জুতো পেটা করা হয়। স্থানীয়দের দাবি, এমন বিকৃত মানসিকতার মানুষ সমাজে থাকার অযোগ্য। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি স্থানীয় স্তরে মীমাংসার চেষ্টার ইঙ্গিত মিলছে।
ফের দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাছাড় জেলার ভাগাবাজার এলাকায়। শনিবার দুপুর 1:10 নাগাদ এক মিজো নাগরিকের কাছ থেকে বন্দুকের নলের মুখে নগদ 3,20,000 টাকা লুট করে নিয়ে গেছে এক ডাকাত দল। গত 22 মার্চ একই কায়দায় 13 লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার বরখলার ময়নাগড়ের জঙ্গলাকৃত স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শনিবার সকালে স্থানীয় ব্যক্তি ময়নাগড়ের জঙ্গলাকৃত জায়গায় এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তড়িঘড়ি বরখলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও মহিলার পরিচয় পাওয়া যায়নি। কাশীপুরের এক ভিন্নধর্মী গৃহবধূকে বাবার বাড়ি থেকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ মর্মে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূর মা করিমা বেগম লস্কর। দেখুন সবিশেষ। শনিবার শিলচরে অপহৃতের মামা রাজীব হোসেন সদিয়াল এবং নূর ইসলাম লস্কর জানান, রংপুর প্রথম খণ্ডের কাশীপুর বাগান রোডের পাপলু রবিদাস ওরফে বিকাশ তাদের ভগিনী সাহিদা খানম লস্করকে অপহরণ করে নিয়ে যায়। গত 26শে জুন ভাগিনী সাহিদা খানম লস্কর ব্যাংক থেকে টাকা ওঠানো যাবে বলে বাড়ি থেকে বেরোন, কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। তারপরেই শুরু হয় খোঁজাখুঁজি। তারা জানতে পারেন যে বাগানের পাপলু রবি দাস অথবা বিকাশ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই ঘটনার বিবরণ তুলে ধরে শিলচর সদর থানায় তারা পুলিশের দ্বারস্থ হন, একটি মামলাও রুজু করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসার তদন্ত করে এখনো পর্যন্ত কারুকে উদ্ধার করতে পারেনি। এই ঘটনা নিয়ে এলাকায় সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এই অপহৃতকে শীঘ্রই উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। উল্লেখ্য, খালেদা বেগম লস্করকে 4 বছর পূর্বে হাতিরহাট নিবাসী রবিজ মজুমদারের ছেলে আকবর মজুমদারের সহিত বিয়ে দেওয়া হয়েছিল। তার স্বামী কাজের তাগিদে শিলং গিয়েছেন। খালেদা অসুস্থ হয়ে 1 মাস পূর্বে বাবার বাড়িতে ছিলেন। ঘটনা হইল 26 তারিখ 3টার সময় আমার বাগনি সম্পর্ক খালেদা বেগম লস্কর কাশীপুর এটিএমও টাকা তোলা যাওয়ার কথা কইয়া পারিছি। ঘর থেকে যাওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, মেয়েটা ঘুরিয়ে আনা
ও খবর পাইছি, আমরা খবর পাইয়া বাড়িছি, বাড়ার বাদে শুনছি কাশীপুর এখন গণ্ড পাপ্পু রবিদার ছেলেটায় তাইরে দুইটা, তার সঙ্গে আরো দুইটা ছেলের নাম জানি না, তাইরে অপহরণ করিয়া মুখ ধরিয়া লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে আমরা খোঁজ খবর করছি, দেখলাম প্রত্যেক জায়গায় খবর না পাইয়া ছেলের বাবার ঘরও গেছি। বাবা কইছে আমি ছেলে ঘরও নাই, ছেলের নম্বর বুঝাইছি নাই, কইছি দিছে না। না হওয়ার পরে আমরা শুধু মেয়ের মারে লইয়া সদর থানায় আইয়া একটা এফআইআর দাখিল করছি। দাখিল করার পর সদর থানার পুলিশ বাবু ঘটনা তদন্তর জন্য আইনে আমরা মেয়েটা সমঝে দেওয়ার আছে, যা পরিস্থিতি সাম্প্রদায়িক কোনো ডাঙ্গা না হওয়ার লাগে আপনারা আমরা মিডিয়া নিয়ে আমরা বক্তব্যগুলা আপনারা কাছে কইছি। আর আপনারা এই আমরা আইনের যেভাবে হয় আপনারা সাহায্য করতো, সহযোগিতা করি আমরা মেয়েটার উদ্ধার করে দিত। একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চার ধরনের লাগেন খালি শিলচর শহরের বুকে রয়েছে প্রশান্তি পর্যটক নিবাস। শহরবাসীর প্রায় সকলের চোখে পড়েছে ঝকঝকে এই সাইনবোর্ড, কিন্তু সরকারি উদাসীন্যে এই লজটি আজ ভূত বাংলায় পরিণত। বিল্ডিংয়ের চতুর্দিকে রয়েছে আগাছা আর জঙ্গল। রাজ্য সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টে এবং আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতার এই লজ বা অতিথিশালায় গত 10 বছরে একজনও রাত্রি নিবাসের খবর নেই। 13টি নিবাস কক্ষের কোনোটিতেই নেই বিছানা, চতুর্দিকে শুধু আবর্জনা আর আবর্জনা। এটি আবার বরাক উপত্যকার একমাত্র ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিস, তবে নেই কোনো পরিকাঠামো। সম্প্রতি কয়েকদিন আগে একটি খবর চাউর হয়েছে কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থানান্তর করা হবে। এমন ঘটনার খবর পেয়ে প্রতিবাদে গর্জে উঠলেন বরখোলার জনগণ। দেখুন সবিশেষ। শুক্রবার বিকেলে বড়খোলা বাজার এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক দিলীপ করের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। বক্তব্য দিতে গিয়ে ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, কেননা বড়খোলার ঐতিহ্য বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে। 1970-72 ইংরেজিতে স্থাপন করা হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। সেই স্বাস্থ্যকেন্দ্র বৃহত্তর মানুষের একটি নিরাময় কেন্দ্র। যদি এই স্বাস্থ্যকেন্দ্রটি স্থানান্তর করা হয় তাহলে প্রতিটি সম্প্রদায়ের মানুষই বিপাকে পড়বেন। এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরের বিরুদ্ধে আয়োজিত সভার সভাপতি তথা বড়খোলা ব্লক কংগ্রেস প্রাক্তন সভাপতি দিলীপ কর, ছেচড়ি জিপির আঞ্চলিক সভাপতি সদস্য ফখরুল ইসলাম লস্কর, বড়খোলা শিরো সংস্থার সভাপতি সত্যব্রত দে সহ বহু বিশিষ্ট ব্যক্তি। বরখোলা বিধানসভার এটা ঐতিহ্যবাহী একটা জায়গা, যেটা হচ্ছে বরখোলা বাজার। এই বরখোলা বাজারে আমি কথাটা অন্যদিকে, এখানে মিডিয়ার বাইরে আছেন, আমি চাই না ওরা কথাটা অন্যদিকে যাবে। এই প্রপার বাজারে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একত্রিত বাস করি, শুধু বরখোলা না। এই যে হসপিটাল, আপনাদের জানা দরকার, এই হসপিটালটা স্থানান্তরিত করে তাপাক
করা হচ্ছে। আপনারা নিজে চিন্তা করুন কোথায় বরখলা আর কোথায় তাপাং। ইতিমধ্যে আমরা ডিলিমিটেশনের প্রক্রিয়ায় এমন বেশি হ্যারাসমেন্ট হয়েছে। আজকে বিগত পঞ্চায়েত ইলেকশন গিয়েছে, যারা যারা নির্বাচিত প্রতিনিধিরা হয়েছেন ওদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন কত বেশি হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমরা নির্বাচন প্রচার করতে গিয়ে। কোন দিক থেকে কোন দিক, কোথায় থেকে শুরু হয় কোথায় থেকে শেষ হয়, অনেক ক্যান্ডিডেট তো জানতেই পারছে, মানে সক্ষম হয়নি যে ওর কোথায় থেকে স্টার্ট এবং কোথায় শেষ। তাই আমার এটা বলার মুখ্য একটা কারণ হলো কোথায় বরখলা আর কোথায় তাপাং। ডিলিমিটেশন হয়েছে, আমাদের উপরে বড় একটা বোঝা চাপা দেওয়া হয়ে গেছে, যেহেতু সরকার পক্ষ আসামে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপির সরকার, ওদের ডিসিশন আলটিমেট ডিসিশন, এটা আমাদের মেনে নিতে লাগে। কিন্তু এখন জাস্ট একটা নোটিফিকেশন এসেছে, কিন্তু আমরা জনসাধারণ যেটা আমাদের ক্ষমতার ভিতরে আছে, যেটা জনসাধারণ চায় ওটা কিন্তু হয়। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, কিন্তু আমাদের দরকার এটা ইনজাংশন করে উনি বলেছেন আমাদের আইনি মারফতে যেতে লাগবে। পানীয় জল প্রকল্প থাকলেও নেই নল, নেই জল। জল জীবন মিশনের আওতায় কারি কারি অর্থ ব্যয়ে পানীয় জল প্রকল্প নির্মাণ হলেও পরিচর্যার অভাবে কয়েক মাসের মধ্যে ভূত বাংলায় পরিণত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল প্রকল্প। দেখুন সবিশেষ। এতে বিপাকে বড়খলা বিধানসভার বড়রামপুর জিপির পুটিছড়ার মানুষ গত 4 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, কারো বাড়িতে নল বসলেও নেই জল, আবার অনেকের বাড়িতে নলই নেই। গ্রামের মহিলা পুরুষেরা দূর দূরান্ত থেকে খাল, বিল, নালা, নর্দমার অপরিশোধিত নোংরা জল এনে খাচ্ছেন, ফলে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। শীঘ্রই এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা করছেন তারা। দেখুন, আমি তো এখানে 2 বছর থাকি, পুটিছড়া বিজয়পুর পেয়েছি, এটা আজকে 2 বছর থাকি দেখে আমি বন্ধ, কিন্তু এর আগে থেকে মানুষের কইতে বন্ধ। আমি ওই তো আইসি এখানে, আমার পরে দিকে পেঁচিটা বন্ধ করে রাখা, জল পাওয়া যায় না। কোনো সামান্য কয়েক আছে ছোটো মোটো, ওগু থেকে সব এই গ্রামের জল নিয়ে খার, কিন্তু পেঁচিটা চালু দেওয়ার লাগে আমরা সারা অগ্রসর যে ওটা চালু দিয়া দিন। আর কে বা কারা এটার আছে জানি না, এটা তো বেতন তো নিশ্চয় পাইয়া, কমিটি যে আছে এটা তো তারা নিশ্চয় বেতন পাইয়া যায়, ওটাও আর কি বুধ বাংলা আসে এটা তো জানি না, কিন্তু আজ যতদিন থেকে জল বন্ধ আছে না, পুরা জলের কোনো ঠিক আছে না, আরো কিছু এর বাদে আমরা অত দূর রাস্তা মারিয়ে গিয়ে আমরা জল, বহু জায়গায় 1 মাইল জায়গা গিয়ে আমরা জল আনি, আর আজ আমরা জলের কোনো একটা সুবিধা নাই। আর সরকারে তো বেতন সবরেও দিয়া যায়, জলের বাবদে তো যে ক্যান্ডিডেট আছে এটা তো জানি না, কিন্তু কে আছে কে না, কে পিএইচি ক্যান্ডিডেট আছে এটা জানি, কোন কমিটি চালার এটাও জানি না। আমরা এরা ধরতে পারি না, এরা আমরা কইয়া কোনো লাভ হইতো না, আমরা জলটা খাইতাম, আমরা ওটাও লাগে। আমরা কি সরকারের মানুষ না, আমরা সরকার ছাড়া মানুষ আছি, সরকার এটা দেখবা না যে আমরা সরকারের মানুষ না, আমরা ভোট দেই কি দেই না এটা সরকার তো জানোই, কিন্তু আমরা জল পাই না কোন কারণে, ঘরে ঘরে কল এটা। এখানে বিধায়ক তো হইলো মিসবাউল লস্কর, তাই না তো কোনো খবর অন্তর লইতে না, আমরা জল পাই আর কি না পাই, আর খাই আর কি না খাই, আর কোন জল খাই আর কোন জল না, এটা তো তার কোনো মানে খবরও নাই। তারপরে এগুলা জল খাইয়া মানুষের কত রকমের বেমার দিজার হইয়া যায়, কত রকমের মানুষের মানে নানান কিছু কত জলের বীজাণু থাকে, এটা তো সারে ওখানে এটা তো চালু না, এটা বন্ধ আছে, ওষুধ হইতে দিত। আনন্দমুখর পরিবেশে সুসজ্জিত রথে চড়ে শ্রী শ্রী জগন্নাথ দেব গেলেন মাসির বাড়ি। সকাল থেকেই উধারবন্দের বিভিন্ন আখড়ায় মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। ভজন কীর্তনে মেতে ওঠে মন্দির প্রাঙ্গণ। বিকাল গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উধারবন্দের বিভিন্ন আখড়া থেকে সুসজ্জিত রথে দেবতাকে বসানো হয়। এরপর শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে দিয়ে রথের রশিতে টান দেন ভক্তরা। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।